আমার এই কণ্ঠে তুমি তোমারই বাণী নিয়েছো, বুকের তেরা আজ তুমি আমারই স্থান দিয়েছো। জোরে হবে না সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। আমার এই কণ্ঠে তুমি তোমারই বাণী নিয়েছো, বুকের তেরা আজ তুমি আমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে সকল করি আমি তোমায়, কি করে সকল করি আমি তোমায়। আমার এই কণ্ঠে তুমি তোমারই বাণী নিয়েছো, বুকের তেরা আজ তুমি আমারই স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। दाता कोई नहीं मेरे रसूल पाक जैसा वैसा कोई नहीं। जोरे होवे ना सुबहानाल्लाह, और जोरे होवे ना सुबहानाल्लाह। नारे तकबीर। दाता कोई नहीं मेरे रसूल पाक जैसा वैसा कोई नहीं, जिसे तेरे का जो ये चेहरा हुजूर का ओ देखते ही हो गए सैतान ज़रूरा। आरो जोरे नारे तकबीर। जिसे तेरे का जो ये चेहरा हुजूर का ओ देखते ही हो गए सैतान ज़रूरा। दाता कोई नहीं मेरे रसूल पाक जैसा वैसा कोई नहीं। আর জোরে আমার রাসূলের মতো আদর্শ কারণ নেই, আমার রাসূলের মতো আদর্শ কারণ নেই, আমার রাসূলের মতো দাতা বড় মন কারণ নেই। আমার রাসূল যেরকম ওরকম কেউ না, রাসূল যেরকম ওরকম কেউ না। আমার রাসূল ছিলেন সম্পূর্ণ। আমার রাসূল যদি কিয়ামতের দিন একবার বলে যে এটা আমার উম্মত, কাল কিয়ামতে হাসরের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত দরওয়াজাটা খুলে দেবে। বলুন সুবহানাল্লাহ। আমি যদি কাউকে বলি যে এটা আমার ছেলে, বিশাল লক্ষ লক্ষ মানুষ আছে, সেই লক্ষ লক্ষ মানুষের সামনে আমার ছেলে যদি খুব একটা বিপদে বললো, আর আমি যদি বলি, আর সবাই কিন্তু আমাকে দেখে ভয় করে, আমার মানে আমার সম্মান করে, আর ওই জায়গায় যদি আমি গিয়ে বলি এটা আমার ছেলে, সবাই ছেড়ে দেবে কি দেবে না? অবশ্যই দেবে। কিয়ামতের দিন রাসূল যদি একবার বলে এটা আমার উম্মত, অবস্থাটা কি হয় বুঝতে পারছেন? কোথাও আর আটকাবে না। मेरे रसूल पाक जैसा वैसा कोई नहीं। আমার রাসূল যেরকম ওরকম আপনি আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মক্কার কুফরে কুরাইশ না বলতে এ আবু জাহল তোমার ভাতিজা মুহাম্মদ কি একটা করে আমাদের কাছে এনে দিয়ে আমরা ঠাকুরকে পূজা করি, আমরা বধূকে পূজা করি, আমরা তোমার মুহাম্মাদের কালেমার দাওয়াতকে আমরা পছন্দ করি না। কাল থেকে যদি তোমার ভাতিজা মুহাম্মদ যদি কালেমার দাওয়াত দেয়, আমরা মক্কা লিডাররা আমরা তোমার সাথে জিহাদের মোকাবেলা করতে বাধ্য হবে। যদি তুমি যদি না বাধা দিতে পারো, তোমার তত্ত্বাবধানে আছে
যদি না বাধা দিতে পারো, আমার এই ঘটনাটা বলার মূল উদ্দেশ্য হলো রাসূল কতটা কষ্ট করেছে এই দিনের জন্য। বিশ্বনবী আমার যখন সারাদিন করে দিয়ে যখন পানি দিয়ে আসলো, আসার পরে মক্কার কুফরে করাইছে না বললো, মক্কার কুফরে করাইছে না আবু জাহলকে বলতে লাগলো, আবু জাহল শোনো, তোমার ভাতিজা মুহাম্মদ যদি মক্কার সবচেয়ে সুন্দরী নারীকে পেতে যায়, সবচেয়ে সুন্দরী নারী তোমার হবে। তোমার ভাতিজা মুহাম্মদ যদি মক্কার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি হতে চায়, তাকে ধনাঢ্য ব্যক্তি করে দেওয়া হবে। তোমার ভাতিজা মুহাম্মদ যদি মক্কার সবচেয়ে টাকাওয়ালা ব্যক্তি হতে চায়, তাকে টাকাওয়ালা ব্যক্তি করে দেওয়া হবে। কিন্তু না না না, তোমার ভাতিজা মুহাম্মদের কালেমা দাওয়াত দিয়ে চলবে না। শুনে রেখে দাও, বিশ্বনবী আবার যখন কালেমা দাওয়াত দিয়ে বাড়িতে আসলেন, আসার পরে বললেন, আবু জাহল তখন বলতে লাগলেন, এ আমার ভাতিজা মুহাম্মদ দিকে এসো। ভাতিজা মুহাম্মদ তখন বললেন, ভাতিজা মুহাম্মদ তখন কাছে আসলেন। রাসূল আমার রাসূলের মনটা এত বড় খুশি হয়ে গেল, এত বড় খুশি হয়ে গেল। আমার রাসূলের মনটা এত বড় খুশিতে বাগে বাগ হয়ে গেল। আমার রাসূলের আম্মা জানের থেকে আলাদা পথ থেকে, দাদু জানের থেকে আলাদা পথ থেকে আমার রাসূলের কেউ নাম ধরে রাখতো না। চাচা জান যখন মুহাম্মদ বলে রাখতো, আমার রাসূলের জানটা যেন শাহাদাত লম্বা হয়ে গেল। আমার রাসূলের জানটা যেন শাহাদাত লম্বা হয়ে গেল। রাসূল আমার কাছে আসলেন, এসে বললেন, আমার চাচা জান বলো কি সমস্যা, বলো আমার সাথে মনে দাও। চাচা জান তখন বলতে লাগলেন, এ বাড়িতে মুহাম্মদ তোমার মক্কার কুফারে কুরাইশরা মক্কার আমাদের বাড়িতে এসেছিল। বিশ্বনবী আবার মনে করলেন ওরা মনে হয় ইসলামের কালেমা গ্রহণ করতে এসেছিল। না 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 না, এই যুবকেরা কথাটা মাথায় রেখে দাও, আমার আপনাদেরা কথাটা মাথায় রেখে দাও। দুনিয়ার জমিনে সব দুনিয়ার জমিন থেকে চলে যাবে, আমার আপনার আব্বা আম্মা দুনিয়ার জমিন থেকে চলে যাবে। কাল কিয়ামতের ময়দানে আপনার আব্বা আম্মা আপনার হবে না, আপনার ভাই বোন আপনার হবে না। আমার রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার রাসূলুল্লাহ ইয়া রাব্বি আবলি উম্মতি, ইয়া রাব্বি আবলি উম্মতি, ইয়া রাব্বি আবলি উম্মতি বলে কাঁদবে। কথাটা মাথায় রেখে দাও। আমি এই ঘটনাটা বলার আমার কারণ হলো, এই ঘটনাটা আমি এই জন্য বলছি, রাসূল আমার কতটা কষ্ট করেছে, রাসূল আমার কতটা মেহনত করেছে এই ইসলামের পিছনে। রাসূলের গায়ের রক্তগুলোকে পানি করে দিয়েছে। কথাটা মাথায় রেখে দাও। রাসূল আমার যখন বাড়িতে ফিরে আসলেন, আবু জাহেল যখন ডাকলেন, ভাতিজা মুহাম্মদ বলে যখন ডাকলেন, আবু জাহেল যখন কাছে গেলেন, আবু জাহেল যখন বললেন, আবু জাহেলের কাছে বিশ্বনবী গেলেন, যাবার পরে বললেন, এ আমার চাচাজান বলুন কি হয়েছে। এই যুবকরা কথাটা মাথায় রেখে দাও। বিশ্বনবী আমার যখন এই কথা বললেন, চাচাজান যখন বলতে লাগলেন, এ ভাতিজা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। আজকের মক্কার কুফরে কুরাইশরা তোমার বাড়িতে এসেছিল, অর্থাৎ আমাদের বাড়িতে এসেছিল। এই মক্কার কুফরে কুরাইশরা বলে গিয়েছে, তোমার ভাতিজা মুহাম্মদ যদি মক্কার সবচেয়ে সুন্দরী নারীকে বেঁধে যায়, তাকে সুন্দরী নারী দেওয়া হবে। মক্কার কুফরে কুরাইশরা যদি মক্কার কুফরে কুরাইশরা বলে গিয়েছে, তোমার ভাতিজা মুহাম্মদ যদি মক্কার সবচেয়ে সুন্দরী নারীকে বেঁধে যায়, তাকে সবচেয়ে সুন্দরী নারী দেওয়া হবে। যদি মক্কার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি হতে যায়, তাকে ধনাঢ্য ব্যক্তি করে দেওয়া হবে। সে যদি মক্কার সবচেয়ে রাষ্ট্রপতি হতে যায়, তাকে রাষ্ট্রপতি করে দেওয়া হবে। কাল থেকে যেন তোমার ভাতিজা মুহাম্মদ কলেমা দাওয়াত না দেয়। যদি কলেমা দাওয়াত দেয়, কাল থেকে আমরা তোমার জন্য জিহাদের মোকাবেলা করতে ব্যর্থ হবো।
বিশ্ব নবী আমার বললেন, যদি আমার যদি আসমানের সুরতকে তুলে দেওয়া হয়, অপরাধে যদি আসমানের চাপকে তুলে দেওয়া হয়, তবু আমি ভাতিজা মুহাম্মদ আল্লাহ তোমার দায়িত্ব রেখে আমি কখনোই পিছপা হব না। বলল যদি এক হাতে আসমানের চাঁদকে তুলে দেওয়া হয় আর অপর হাতে যদি আসমানের সূরজকে তুলে দেওয়া হয়, তারপরে আমি ভাতিজা মুহাম্মদ আল্লাহ তোমার দায়িত্ব থেকে আমরা পিছপা হব না। আর আজকে তিনি একজন নবী ছিলেন, আজকে আমরা ভাত গালে তুলে দেওয়ার মতন গালে তুলে দিচ্ছে দিয়েছে, খাচ্ছি এখন আমরা এত কষ্ট